আরএসএস বলে গর্ব সে কহো হাম হিন্দু হ্যায়, গোটা ভারতবর্ষটাকে ওরা হিন্দু ভারতবর্ষে পরিণত করতে চায়, ওরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে। তাই আমরা বর্তমানে সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, এ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ, তাই এ ভারতবর্ষে সব ধর্মের মানুষ থাকতে পারবে, হিন্দু থাকতে পারবে, মুসলমান থাকতে পারবে। কমরেড প্রেসিডেন্ট, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্ব, আমার সামনে আছেন লাল ঝান্ডা নিয়ে লড়াই করা অসংখ্য সহযোদ্ধা। আমি শুরুতেই আপনাদেরকে লাল সালাম। আমাদের লড়াইটা চলছে, এই লড়াই যারা থামাতে চায় তাদের বিরুদ্ধে লড়াইটা করে একমাত্র লাল ঝান্ডা, তাদের বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম। তাই আমাদের লড়াইটা চলছে। পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এমন একটা সরকার এখন ক্ষমতায় এসছে যারা ভারতবর্ষের সংবিধানকে বদলে দিয়ে তারা মানুষকে ধর্মের নামে ভাগ করতে চাইছে। আর যেখানে আমরা সমাবেশ করছি এইখানে দাঁড়িয়ে সব ধর্মের মানুষের সমন্বয় আছে। তাই আমরা বর্তমানে সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, এ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ, তাই এ ভারতবর্ষে সব ধর্মের মানুষ থাকতে পারবে, হিন্দু থাকতে পারবে, মুসলমান থাকতে পারবে, অন্য ধর্মের মানুষও থাকতে পারবে। কেউ পারবে না, কেউ পারেনি ভারতবর্ষের সংবিধানটাকে বদলে দিয়ে এ ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে শেষ করতে। তাই লড়াইটা চলবে, লড়াই চলবে লাল ঝান্ডার নেতৃত্বে। এই লড়াইতে আমরা সকলে আছি। আমাদের কি অভিজ্ঞতা 15 বছর, 2013 সাল পঞ্চায়েত নির্বাচন, আমরা ছিলাম তখন শাসন থানা এলাকায় দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে যখন আমরা প্রচার করতে এসেছিলাম তখন পশ্চিমবঙ্গের তখনকার শাসক তৃণমূল কংগ্রেস ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছিল আমাদের উপরে। আমরা যারা মহিলারা ছিলাম টানতে টানতে বলছিল কামদুনির বিরুদ্ধে আন্দোলন করিস, এক একটা কামদুনি বানিয়ে নেব। আর আজকে তাদের বলতে চাই আমরা কামদুনির অপরাধীর জন্য যেমন লড়ছি, যে অপরাধ করেছে, তেমনি পঞ্চায়েতে মানুষ যাতে ভোট দিতে পারে তার জন্য আমরা সমাবেশ করছি। এসে দেখে যা যে আমাদের কত ক্ষমতা, আমরা মানুষকে নিয়েই লড়াই করি। তাই মানুষকে নিয়েই লড়েছি বলেই আজকে হাতের কালি ওঠার আগে তৃণমূল পার্টিটা উঠে গেল। আর সিপিআইএম ছিল, আছে, থাকবে, কৃষক সভা ছিল, আছে, থাকবে, গরিব মানুষের লড়াই ছিল, আছে, থাকবে। সেই কারণেই তো আমাদের এই সমাবেশ। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনারা আমাদের পথ দেখাবেন। ওরা অ্যাডজুডিকেশনের নাম করে, এসআইআর এর নাম করে সংখ্যালঘুদের নাম বাদ দিতে চাইছে, মহিলাদের নাম বাদ দিচ্ছে। ওরা মিড ডে মিলে দাঁড়িয়ে মিড ডে মিলটা যাতে বাচ্চাগুলো পায় না পায় বা যা ব্যবস্থা করছে তার মধ্যে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চাইছে। ওরা প্রতিদিন প্রতিদিন পশ্চিমবঙ্গের চরিত্রটাকে বদলাতে চাইছে। আর সেই কারণেই গরিব মানুষ, যে হকারগুলো তারা দিন আনে দিন খায়, প্রতিদিন লড়াই করে, বাঁচবার জন্য সংগ্রাম করে। ভোটের আগে বিজেপি কি বলল? ভোটের আগে বলল 3000 টাকা করে দেব, আর ভোটের পরে বলল হকার যদি তুমি হও তোমার বাঁচবার অধিকার নেই। বুলডোজার দিয়ে হকারদের উচ্ছেদ করছে। আর আমরা বলছি যে আপনি কত বুলডোজার আপনার আছে আমরা দেখব। যে গরিব হকাররা তাদের জীবন জীবিকাকে টেনে নেওয়া হয়েছে, জীবন জীবিকাকে কেড়ে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই।
তাই যারা বুলডোজাররা চালু করতে চাইছে, যারা এসআইআর নাম করে নাম বাদ দিতে চাইছে, যারা চাইছে গোটা পশ্চিমবঙ্গটাকে ধর্মীয় ভিত্তিতে ভাগ করতে, যারা চাইছে মিড ডে মিলের নাম করে পশ্চিমবঙ্গে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে, যারা চাইছে আমার আপনার বেঁচে থাকাটাকে অস্বীকার করতে, তার বিরুদ্ধে দাঁড়িয়েই আমাদের লড়াই। এ লড়াই চলবে, এ লড়াই শুরু হয়েছে। পঞ্চায়েতে আমরা লড়বো, বিধানসভায় আমরা যেমন লড়েছি পঞ্চায়েতে লড়বো। পঞ্চায়েতে লড়ে বুঝিয়ে দেব ওই চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের যেমন জায়গা নেই, সাম্প্রদায়িক বিজেপিরও কোনো জায়গা নেই। ওই ধর্মীয় দলের বিরুদ্ধে আমাদের লড়াই। ওরা স্মার্ট মিটার বসাতে চাইছে, গরিব মানুষ খাবে কি তার কোনো ব্যবস্থা নেই। কৃষক তার সহায়ক মূল্য পায় না চাষ করবার জন্য, শ্রমিক তার ন্যায্য মূল্য পায় না। মেয়েরা নির্যাতিত হতে হতে পশ্চিমবঙ্গের সমাজ গোটা ভারতবর্ষের মধ্যে নারী নির্যাতনে উত্তরপ্রদেশের পরে 1 নম্বর জায়গায় দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের প্রাথমিকের শিক্ষা ব্যবস্থা, ওরা বাজেট পেশ করেছে, ওরা বলছে ইসকনকে দিয়ে মিড ডে মিল হবে, কিন্তু একবারও তো বলছে না প্রাথমিক স্কুলগুলোর কি হবে, ওই ছোট ছোট বাচ্চাগুলোর কি হবে। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকার মানে আইসিডিএস, আইপিপিএড, পৌর স্বাস্থ্যকর্মী, মিড ডে মিল। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকার মানে সাক্ষরতার আন্দোলন, ওই বাচ্চাগুলোকে প্রাইমারি স্কুলে পাঠাও। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকার মানে নারীর মান সম্মান মর্যাদা। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকার মানে কৃষক তার সহায়ক মূল্য পায়। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকার মানে টাটার কারখানা তৈরি হওয়া। ওরা সব ধ্বংস করে দিতে চাইছে। 15 বছর একটু একটু করে আমাদের স্বপ্নের পশ্চিমবঙ্গটাকে তৃণমূল কংগ্রেস টেনে নামিয়ে নিয়েছে। আর আজকে দাঁড়িয়ে বিজেপির সরকার, যাহা তৃণমূল তাহাই বিজেপি। তাই সমাবেশে আসবার সময় যারা রাস্তা আটকেছে তারা নব্য বিজেপি নয়, তারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে। আর আমাদের উপরে আক্রমণ হানা চালাতে চাইছে। আমরাও প্রস্তুত আছি, দেখে নেব, বুঝে নেব। আমরা লড়াই করতে জানি। অনেক আক্রমণ হয়েছে আমাদের ওপর। 11 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর একটার পর একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ওরা ধ্বংস করেছে। পঞ্চায়েত মানে গরিব মানুষের উন্নয়নের চেষ্টা, সেই পঞ্চায়েতকে ধ্বংস করে লুটের কারখানা করেছে। ওরা পৌরসভাকে তাই করেছে। ওরা উন্নয়নের নাম করে কাটমানি আর তোলাবাজিতে গোটা পশ্চিমবঙ্গটাকে শেষ করেছে। ওরা কৃষকদের স্বপ্নকে শেষ করেছে, ওরা শ্রমিকদের স্বপ্নকে শেষ করেছে। তাই আসুন আবার নতুন করে লড়াইতে নামি। আমাদের লড়াইয়ের ইতিহাস আছে। সিপিআইএম পার্টি হঠাৎ করে একদিন তৈরি হয়নি, হঠাৎ করে একদিন সকালবেলা সিপিআইএম পার্টি তৈরি হয়নি। এই বারাসাত ব্লক 2-তে অনেক শহীদের রক্ত আছে। সেই শহীদদের রক্তকে আমরা স্মরণ করে, সেই শহীদদেরকে স্মরণ করে আমরা বলতে চাই আমরা সেই পঞ্চায়েত ফিরিয়ে আনবো যেখানে মানুষের উন্নয়ন হয়। আমরা সেই সমাজ ফিরিয়ে আনবো যেখানে মেয়েরা স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াতে পারে। আমরা সেই প্রাথমিক স্কুলগুলো ফিরিয়ে আনবো যেখানে ছোট ছোট ছেলে মেয়েগুলো স্কুলে যেতে পারে। আমরা সেই সমাজ আনবো যেখানে কৃষক তার বাঁচবার স্বপ্ন দেখবে, শ্রমিক তার বাঁচবার স্বপ্ন দেখবে। আমরা শিল্পায়ন চাই। সেই কারণে আজকে আমাদের যে সমাবেশ, আমাদের সমাবেশ যাদের নাম অন্যায়ভাবে বাদ গেছে তাদের নাম ঢোকাতে হবে। যারা ভারতবর্ষের ভোটার, যারা পশ্চিমবঙ্গে বসবাস করে এতদিন পর্যন্ত ভোট দিয়েছে, অন্যায়ভাবে তাদের নাম বাদ দেওয়া যাবে না। তাই এসআইআর নাম করে যাদের নাম বাদ গেছে তাদের নাম ঢোকানোর দাবিতে আমাদের সমাবেশ। আমাদের সমাবেশ নতুন নতুন কলকারখানার দাবিতে। আমাদের সমাবেশ কৃষক যেন সহায়ক মূল্য পায়, আর যেন কোনো কৃষককে আত্মহত্যা না করতে হয়। আমাদের সমাবেশ গ্রামের প্রাইমারি স্কুলগুলো যেন খোলে। আমাদের সমাবেশ মিড ডে মিলে বাচ্চাগুলো যেন ডিম পায়, প্রোটিন পায়। যারা ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চাইছে, ওই বিজেপির মতো একটা রাজনৈতিক দল যারা আসলে মুখোশ মুখ হচ্ছে আরএসএস বলে গর্ব সে কহো হাম হিন্দু হ্যায়। গোটা ভারতবর্ষটাকে ওরা হিন্দু ভারতবর্ষে পরিণত করতে চায়। ওরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে
ওরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পর গোটা পশ্চিমবঙ্গটাকে আরএসএস হিন্দু পশ্চিমবঙ্গে পরিণত করতে চায়। আজকের সমাবেশ বুঝিয়ে দিচ্ছে, বারাসাত ব্লক টুর মানুষরা তারা লড়াইতে রাস্তায় নেমেছে। এখানে মানুষ শেষ কথা বলবে, ধর্ম শেষ কথা বলবে না। আর সেই কারণেই আমাদের একসঙ্গে থাকতে হবে, আর অনেক বেশি বেঁধে ভেদে থাকতে হবে। গ্রামে গ্রামে আমাদের পার্টিটাকে শক্তিশালী করতে হবে, আমাদের কৃষক সভাকে শক্তিশালী করতে হবে, আমাদের মেয়েদের সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতিকে শক্তিশালী করতে হবে মেয়েদের অধিকারগুলোকে রক্ষা করবার জন্য। আর তার ঝটকা হচ্ছে এই সমাবেশ। আমরা এক একটা অঞ্চল ধরে সমাবেশ করছি। গোটা অঞ্চল নিয়ে যদি সমাবেশ করতাম তাহলে পশ্চিমবঙ্গের সরকার বুঝে যেত আসলে কাদের বিরুদ্ধে ওদের লড়তে হবে। সেই কারণেই আমরা চাই আপনারা আরো অনেক বেশি গ্রামে গ্রামে আমাদের পার্টিটাকে শক্তিশালী করুন। লাল ঝান্ডার পার্টি মানে সমাজের সব অংশের মানুষের পার্টি। লাল ঝান্ডার পার্টি মানে মেয়েরা তার মান সম্মান মর্যাদা পাবে। লাল ঝান্ডার পার্টি মানে আমার ঘরের ছেলে মেয়েগুলো স্কুলে যাবে। লাল ঝান্ডার পার্টি মানে বেকার যুবকরা চাকরি কারখানার মধ্য দিয়ে কাজের স্বপ্ন দেখবে। লাল ঝান্ডার পার্টি মানে কৃষক তার সহায়ক মূল্য পাবে। লাল ঝান্ডার পার্টি মানে রবীন্দ্রনাথ নজরুলের পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে। লড়াইটা চলুক, আপনারা সবাই লড়াইয়ের ময়দানে থাকেন। আমরা 13 সাল থেকে মার খেয়েছি, তার আগেও এখানের কমরেডরা মার খেয়েছেন। আমরা কেউ শেষ হয়ে যায়নি, আমরা আবার মানুষকে নিয়ে ফিরে এসেছি। আমরা মানুষকে নিয়েই পঞ্চায়েতে জয়লাভ করব, মানুষকে নিয়েই জনগণের পঞ্চায়েত তৈরি করব, মানুষকে নিয়ে মানুষের দাবি নিয়েই লড়াই করব। আপনারা সকলেই লাল ঝান্ডার সঙ্গে থাকুন। আমাদের বিশ্বাস হঠাৎ করে একদিন যেমন লাল ঝান্ডা তৈরি হয়নি, অনেক শহীদের রক্ত, তাদেরকে স্মরণ করেই আমরা লড়াইটা চালাবো। থাকবেন তো লড়াইতে? লাল সালাম। কমরেড সমাধিকে সংগ্রামী অভিনন্দন।